নমস্কার বন্ধুরা, আয়ুষ থিঙ্ক ফর বার্ড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। প্রথমে বলি, যারা পাখির বাচ্চা নিতে চাও আমার কাছ থেকে, এর আগেও তোমরা অনেকে কমেন্ট করেছিলে এবং অনেকে কন্ট্যাক্টও করেছিলে। তো আমি তাদেরকে বলতে চাই যে পাখির বাচ্চা আরও কিছু বেরিয়েছে। তো এই পাখির বাচ্চাগুলোকে আমি সেল করে দেব। তো এই জায়গায় কেউ যদি পাখি নিতে চাও অবশ্যই যোগাযোগ করতে পারো, কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারো, ঠিক আছে? তো সেই মতো আমি সেরকমভাবে তার সাথে যোগাযোগ করে নেব। তো যাই হোক, এবারে বলি, পাখি যখন আমরা জোড়া দিই, তো সেই জোড়া দেওয়ার সময় পাখিগুলো নিজেদের মধ্যে বন্ডিং ঠিক আছে কি না সেটা আমরা কি করে বুঝবো, বা যদি না ঠিক থাকে বন্ডিং, তাহলে আমাদের কি করণীয়। তো দেখো, এখানে আমার যে কলোনি আছে সেই কলোনির মধ্যে আমি কিছু বাচ্চা রেখে দিয়েছিলাম সেখান থেকে জোড়া করার জন্য। তো যাই হোক, এখানে অনেকগুলো কিন্তু বাচ্চা পাখি আছে এবং তার সঙ্গে আছে যে ব্রিডার যে পাখিগুলো, দেখে বুঝতেই পারছো। এবং তার সাথে আছে আমার যে 3 জোড়া পাখি এর সাথে রেখেছিলাম, সেগুলো মোটামুটি সেমি অ্যাডাল্ট হয়ে গেছে এবং তারা জোড় নেওয়াও স্টার্ট করেছে। তো সেই ভাঁড়ের উপরে যেটা দেখতে পাচ্ছ যে জোড়াটাকে, সেই জোড়াটা ভাঁড় নেবার জন্য এবারে তারা রেডি হয়ে আছে। তো এই রকমভাবে একটা জিনিস ক্লিয়ার ইন্ডিকেশন দিচ্ছে যে এরা নিজেদের মতো করে জোড়া নির্বাচন করে নিচ্ছে। তো আমরা অনেক সময় দেখা যায় যে যারা নতুন পাখি পালন করছি, তারা এরকমভাবে সেপারেট কেজি করি বা কলোনিতে করি, যেখানেই করি না কেন, সেখানে তারা পাখিগুলোকে ছেলে মেয়ে দেখে রেখে দিচ্ছে। তো সেই জায়গায় একটা জিনিস কিন্তু তাদের খেয়াল রাখতে হবে, সেটা ছেলে মেয়ের যে সমতা, সেই সমতা যেন সমান থাকে। আরেকটা যে ব্যাপার আছে সেটা প্রতিনিয়ত তাদের অ্যাডাল্ট হয়ে যাওয়ার পরে, সেমি অ্যাডাল্ট বা অ্যাডাল্টের কাছাকাছি হয়ে যাওয়ার পরে, এটা একটা জিনিস খেয়াল রাখতে হবে যে পাখিগুলো আমরা যে দেখেছি ছেলে মেয়ে, সেগুলো সঠিক আছে কি না। মানে অনেক সময় দেখা যায় যে অল্প বয়সে আমরা ছেলে মেয়ে দেখে সেটা রেখেছি, কিন্তু পরে যত সময় বাড়ছে আমরা যে পাখিটাকে মেয়ে ভেবেছিলাম সেটা কিন্তু মেয়ে হয়নি, সেটা ছেলে হয়ে গেছে। তো এইরকমভাবে একটু খেয়াল রাখতে হবে একটু বয়স হলে, যে পাখিগুলোর মধ্যে ছেলে মেয়ে ঠিকঠাক রেশিওতে আছে কিনা। আর যেটা দেখতে হবে সেটা পাখি যে রেখেছি তাদের মধ্যে ছেলে এবং মেয়ে পাখি তারা একে অপরের কাছে আসছে কিনা, বা অনেক সময় দেখা যায় যে তারা তাদের নিজেরা একে অপরকে চুলকে দিচ্ছে, খাইয়ে দিচ্ছে, এরকম আসছে কিনা, এরকম দেখতে আসছে কিনা, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। কারণটা কি, এরকম না হলে তাহলে একটা কিন্তু সমস্যা হবে। সেই সমস্যাটা যে পাখির নিজেদের মধ্যে কোনো বন্ডিং তৈরি হবে না, তারা কিন্তু জোড়া নেবে না, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু হবে। তো সেই সময় আমরা কি করতে পারি সেটাও একটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে যদি আমরা একটা জায়গাতে 5 জোড়া কি 10 জোড়া পাখি রাখি, সেই পাখিগুলোর মধ্যে যদি কোনো রকম কোনো বন্ডিং না তৈরি হয়, তাহলে কিন্তু সেই পাখিগুলোকে কিন্তু চেঞ্জ করতে হবে, ঠিক আছে? সেই পাখিগুলোকে চেঞ্জ করতে হবে। এবারে দেখা যাচ্ছে যে হয়তো 5 জোড়া পাখি রেখেছি, সেই 5 জোড়া পাখির মধ্যে
হয়তো 2 জোড়া সেট হয়ে গেছে, 3 জোড়া সেট হয়নি। তো সেই 3 জোড়া কেন সেট হয়নি সেটাকে দেখতে হবে। অনেক সময় দেখা যায় যে হয়তো বয়সের ডিফারেন্স হয়ে গেছে, বা অনেক সময় দেখা যাবে যে পাখিগুলো মানে কেউ অসুস্থ আছে, সেই জন্য জোড়া নিতে চাইছে না। তো এই রকমভাবে যদি সমস্যা থাকে, সেই সমস্যাগুলোকে সমাধান করতে হবে, সেই পাখিগুলোকে চেঞ্জ করতে হবে, তারপরে তাদেরকে আবার জোড়া দিতে হবে। আরেকটা যেটা করা যেতে পারে সেটা হচ্ছে কি, পাখিগুলোকে পুরোপুরি সেপারেট করে দিতে হবে। ছেলে এবং মেয়ে দুটো পাখি মানে বেশ কিছু দিনের জন্য কিন্তু সেপারেট করে রেখে দিতে হবে। তারপর কলোনি হলে কলোনির মধ্যে ছাড়তে হবে, বা সেপারেট কেজ হলে আলাদা আলাদা পাখি ছেলে মেয়ে দেখে একসাথে ছাড়তে হবে, এবং পরে দেখতে হবে যে যদি তাদের মধ্যে আবার বন্ডিং না হয় আবার ঘোরাতে হবে। তো এইরকমভাবে কিন্তু পাখিকে ঘুরিয়ে ঘুরিয়ে পাখি সেট করতে হয়। আর কলোনির ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে কলোনিতে পাখি আমরা ছেড়ে রেখে দিয়েছি, তাদের মধ্যে জোড়া নিয়ে নিয়েছে। তো আমার এখানে যেরকম ব্যাপার আছে, দেখো পাখি কিন্তু আমি ছেড়ে রেখে দিয়েছি, তারা তাদের মধ্যে জোড় নিচ্ছে। তো এখানটায়ও একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস আছে, সেটা হচ্ছে কি পাখি অনেক সময় দেখা যায় যে অল্প বয়সী পাখি অনেক সময় মানে এখানে যেহেতু বয়স্ক যে পাখিগুলো আছে, মানে যারা অ্যাডাল্ট পাখি, যারা অনেক দিন ধরে ব্রিডিং করছে, তারা কিন্তু জোড়া নেওয়ার চেষ্টা করে। ঠিক আছে, তারা সেই ছোট পাখির সঙ্গে জোড়া নেওয়ার চেষ্টা করে। তার কারণ একটাই, কারণ কোনো পাখির জোড়া যখন এনগেজ থাকে, মানে ডিম বাচ্চা করেছে, তারা ভাঁড়ে থাকে, তো তারা কিন্তু মেটিং করে না। তো ছেলে পাখি কিন্তু মেটিং করার জন্য চেষ্টা করে। তো সেই সময় নতুন যে পাখিগুলো থাকে, মেয়ে পাখিগুলো, তাদের সঙ্গে তারা জোড়া নেওয়ার চেষ্টা করে। এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে যে ছেলে পাখিগুলো যেগুলো থাকে, মানে ওর যে সমবয়সী ছোট, তারা কিন্তু আর তার পাশে যেতে পারে না। তো তখন কি হয়, তখন একটা সমস্যা সৃষ্টি হয় যে অসম বয়সের একটা জোড় তৈরি হয়ে যায়। তো সেই জোড়টা কিন্তু হয়তো অনেক সময় দেখা যায় যে ডিম বাচ্চা করছে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে তাদের মধ্যে মানে সেরকমভাবে বন্ডিং হয়নি, পাখি কিন্তু ঠিকমতো ব্রিডিং করতে পারে না। তো এটা একটা কারণ থাকে। তো সেক্ষেত্রে কী করতে হবে, সেক্ষেত্রে দেখতে হবে যদি সেরকম কোনো ব্যাপার থাকে, তাহলে পাখিগুলোকে যে পাখিগুলো নতুন জোড়া দেওয়ার জন্য চেষ্টা করছে, সেই পাখিগুলোকে আলাদাভাবে বের করে নিতে হবে। বের করে নিয়ে আলাদা জায়গায় রেখে জোড় লাগিয়ে তারপরে কলোনিতে ছাড়তে হবে। তো এই হলো ব্যাপার। যারা কলোনিতে এরকমভাবে আপ ডাউন পাখি রেখে মানে জোর লাগাতে চাইছো, তারা কিন্তু এই রকম সমস্যার সম্মুখীন হতে পারো। তো তাদেরকে এই রকমভাবে সলিউশনের দিকে আসতে হবে। আরেকটা যে ব্যাপার থাকে সেটা হচ্ছে কি, পাখি হচ্ছে কী বলবো, একসঙ্গে থাকলে কম বয়সী এবং বেশি বয়সে, তাহলে যে সমস্যা একটা হয়, সেই সমস্যা যেটা সেটা হচ্ছে কি, ছোট মানে কম বয়সী যে পাখিগুলো থাকে, তাদের জন্য যে ভাঁড় দেওয়া হয়, সেই ভাঁড়গুলো কিন্তু অনেক সময় বড় পাখি, মানে আগের যে পাখিগুলো, তারা কিন্তু দখল করে নেয়। তো এই দখল করার ব্যাপারে কিন্তু ওরা মানে মারপিটও করতে পারে, এবং অনেক সময় কম বয়সী পাখিগুলো কিন্তু মারা যায়। তো এই জন্য কিন্তু আমি অবশ্যই বলবো, কলোনিতে এরকম মানে বয়সের একটা খুব বাজে ডিফারেন্স, মানে অনেক ডিফারেন্স, এই সময়ে এরকম পাখি সেট করা না হলেই ভালো। যেমন এখানে দেখতেই পাচ্ছ, এই পাখিটা হচ্ছে কি মানে সেমি অ্যাডাল্ট পাখি, এ কিন্তু ভাঁড় নেওয়ার জন্য চেষ্টা করছে। তো এ কী করছে, ওই যে ভাঁড়টা হয়তো নিয়েছিল, কিন্তু ওই ভাঁড়টাতে দেখো একটা পুরনো জোড়া কিন্তু সে চলে এসেছে, একে আর জায়গা দিচ্ছে না। তো এই রকমভাবেই কিন্তু সমস্যা হয়। তো সেক্ষেত্রে কি হয়, পাখিগুলো, এই পাখিগুলো অল্প বয়সী যে পাখিগুলো থাকে, সেগুলো হচ্ছে কি ভাঁড় না নিতে পেরে তারা কি হয়, একটা সময় ব্রিডিং করার যে প্রবণতা সেটা হারিয়ে ফেলে। তো এই রকমভাবে সমস্যা হয়। তো দেখতে হবে এখানটায় কোথায় কি সমস্যা হচ্ছে। যদি ভাঁড়ের ব্যাপার থাকে তাহলে কি করতে হবে, একের অধিক অনেক ভাঁড় দিয়ে রেখে দিতে হবে। তাহলে যেটা হবে সেটা তারা ভাঁড়ের জন্য অতটা কনফিউজ না হয়, মারপিট না করে অনেকগুলো ভাঁড় তাদের কাছে অপশন থাকবে, সেক্ষেত্রে একটা সমস্যার সমাধান হতে পারে। তো যাই হোক, এই হলো বিষয়বস্তু। তা আমি বলবো অবশ্যই করে কলোনির মধ্যে যারা
মানে ডিফারেন্স বয়সের সময় সময় পাখি রাখছো সেট করার জন্য, তো সেক্ষেত্রে একটু সাবধান হওয়া ভালো। এরকম না রাখাই ভালো। সবথেকে বেটার হবে যেটা সেটা হচ্ছে কি একসাথে পাখিগুলো, একই বয়সের পাখিগুলো ছেড়ে জোর দেওয়া। তো অনেক সময় দেখা যায় যে অনেক সময় পাখিগুলো মারা যায়, পাখি কমে যায়, তখন কি করে, তখন এরকমভাবে জোর দিতে হয়। তো সেটা যতটা কম করা যায় ততটাই ভালো, না হলে কিন্তু সমস্যা। তো অনেক সময় দেখা যায় যে অনেকে একটা দুটো পাখি রাখে, একটা দুটো পাখি মারা গেছে তার জন্য একটা দুটো পাখি ছাড়লো, তো এটা এরকম সমস্যা হয়। তো যাই হোক, একটু খেয়াল রাখতে হবে পাখিগুলোকে, খেয়াল রাখলে আশা করি এই সমস্যার সমাধান হয়ে যাবে। তো যাই হোক, ভিডিওটা এইটুকু। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।